তার সাথে ক্যারোজল। আমরা আবারও অ্যাডস ম্যানেজারে যাই, মোবাইল গ্যালাক্সি, এটাই না আপনাদের বিএম মোবাইল গ্যালাক্সি। ওকে, আমরা ট্রাফিক এবং এর সাথে অ্যাওয়ারনেস অ্যাড দুইটাই দেখলাম। আজকে আমরা দেখব এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্ট অ্যাড কেন দেওয়া হয় বলেন তো, কি কারণে দেওয়া হয়? এঙ্গেজমেন্ট অ্যাড কোন পারপোজে এঙ্গেজমেন্ট অ্যাড দেওয়া হয়, কি উদ্দেশ্য নিয়ে এঙ্গেজমেন্ট অ্যাড দিব? হ্যাঁ, তো আপনি ডিটারমাইন করবেন কিভাবে? ক্লায়েন্ট যদি আপনাকে যদি বলে যে আমাকে মেসেজ দরকার, বেশি বেশি লাইক দরকার, কমেন্টস দরকার, হোয়াটসঅ্যাপ মেসেজ দরকার, অথবা ভিডিও ভিউয়ার্স দরকার, তাহলে আমরা কি করব? এঙ্গেজমেন্ট অ্যাডটা নিব। ঠিক আছে, ক্লায়েন্টের সাথে দুইটা কথা বললেই তো বোঝা যাবে একে কোন অ্যাড চালাইতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট তো আর উল্লেখ করে বলবেন আমার এঙ্গেজমেন্ট অ্যাড চালাই দেন, অনেক সময় বলে দেয় ট্রাফিক লাগবে, সেলস লাগবে, বলে দেয়। ওকে, আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর আচ্ছা, এখানে অ্যাওয়ারনেস ট্রাফিকের দুইটা করছি আমরা। আজকে যাব কোথায়? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে ক্লিক করি। এটা বেস্ট ফর কিসে? গেট মোর মেসেজেস, পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, মেসেজ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা তো আমরা পরে বুঝবো, আগে তো আমরা ক্লায়েন্টের কথা বুঝবো। এখানে তো আসলে সিলেক্ট করব পরে, আগে তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝবো, সে কি চাচ্ছে। তারপর না নাকি এখানে ঢুকে তারপর ক্লায়েন্টকে বলবো দাঁড়ান আমি দেখতেছি, তারপর বলতেছি আপনার অ্যাড কোনটা ভালো হবে। এটা তো স্ট্র্যাটেজি আমরা জানাবোই তাকে, কিন্তু তার কথা দ্বারা আমাদেরকে বুঝতে হবে কি চালাবো। আচ্ছা, অ্যাডের সিস্টেমটা ঠিক আগের দুইটা অ্যাডের মতোই, কন্টিনিউ করি। একই রকম অ্যাড, ম্যানুয়ালি ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দিব, দিয়ে যা শুধুমাত্র এখান থেকে নেক্সট করে পরের ধাপে চলে যাব। এখানে এঙ্গেজমেন্ট অ্যাড ঠিক আছে, কনভার্সনটা মেসেজ ডেস্টিনেশন। আমাদের উদ্দেশ্য কি? মেসেজ নেওয়া। অন ইউর অ্যাড গেট পিপল টু ওয়াচ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। যদি ভিডিও আপনাদের দেওয়া থাকে তাহলে আমরা ওয়াচ ভিডিও মানে বেশিরভাগ ভিডিওটা ভিউয়ার্স চাচ্ছে, অথবা কল, অথবা ওয়েবসাইট, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট, অ্যাপস, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর অ্যাপ। অ্যাপের জন্য আলাদা অ্যাড আছে, দেখেন এগুলো এটাতে অলরেডি ক্রস চলে আসতেছে। আবার ওয়েবের ক্ষেত্রেও আসতেছে অপশনটা। ফেসবুক পেজের ক্ষেত্রে আমাদের পেজ লাইকের একটা অ্যাওয়ারনেস অ্যাড আছে, এটা এখান থেকেও দিতে পারে, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ। ওকে, আমরা মেসেজটাই নিব এঙ্গেজমেন্ট অ্যাডে, এটাই ডিফল্ট হিসেবে নেওয়া হয়। এখানে আমরা পেজ চেঞ্জ করতে পারি, এডিটে ক্লিক করে আমরা যে পেজে অ্যাড চালাবো, আমাদের একটাই পেজ এখানে কানেক্টেড করা আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটাই শো করতেছে। আরও যদি কানেক্টেড করা থাকতো তাহলে সবগুলোই শো করতো। ওকে, এবার আসি মেসেজটা কোথায় নিব, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে নাকি হোয়াটসঅ্যাপে। যদি ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপ চায় তাহলে হোয়াটসঅ্যাপকে টিক দিব এবং মেসেঞ্জার তুলে দিব। আর যদি ইনস্টাগ্রামেও অ্যাড চালাইতে বলে, হ্যাঁ ক্লায়েন্টের হওয়া লাগবে। এটা তো আমরা মেসেজ পাই কি করব, পাইতে হবে ক্লায়েন্টকে। আর ক্লায়েন্টের এই পেজটা যে বিএমটা আমরা তৈরি করব যখন, তখন ক্লায়েন্টের কাছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা সেট আপ করে দিব। ওর কাছে একটা কোড যাবে, নিয়ে যেভাবে আমরা সেট আপ করছি ঠিক একইভাবে এখানে সেট আপ করে দিব। এবং এই হোয়াটসঅ্যাপটা তার যেন বিজনেস হোয়াটসঅ্যাপ হয়, পার্সোনাল না, বিজনেস অ্যাপে থাকতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা মেসেঞ্জারে রাখলাম। মেসেঞ্জারে এখন মেসেঞ্জারে আমরা এর আগে কিন্তু একটা মেসেজ সেট আপ করছি, আপনাদের খেয়াল আছে কিনা, ইনস্ট্যান্ট রিপ্লাই, একটা গ্রিটিং মেসেজ, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই অটোমেটিক। ঠিক আছে, তো এই অ্যাডের জন্য, মেসেঞ্জিং অ্যাডের জন্য আলাদাভাবে এখানে মেসেজ অপশন শো করে, এটার মধ্যে দিছে কিনা, আমরা মেসেজের অপশনে রাখলাম। you can connect maximum number of 50 WhatsApp number per Facebook page। ওকে, না এটা এখানে দেয়নি, এটা ডিফল্ট ভাবে জাস্ট শুধু মেসেঞ্জার দিয়ে রাখছে। ওকে, এরপর আসতেছে আমরা পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। তো কনভার্সন বলতে বোঝাচ্ছে সবচেয়ে বেশি মেসেজ করা। ঠিক আছে, এখানে আরো গোল আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমরা তো কোনো লিঙ্ক দিচ্ছি না, তাহলে আমাদের এটাই ঠিক আছে। কনভার্সন অর্থাৎ মেসেজিং, we will try to show your ads to people most likely to have a conversion with you through messaging। মেসেজিং এর মাধ্যমে কি করবে, ওরা কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে। বিট রেট দিলাম না, এটা এভাবে রাখলাম। অটোমেটেড রুলস যখন সেট আপ করবো তখন এটা প্রয়োজন পড়বে, এছাড়া প্রয়োজন নেই। আচ্ছা, বাজেটের ব্যাপারটা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুইটাই আমাদের জানা আছে। তবে এখানে একটু আপনাদেরকে আজকে দেখাইতে চাচ্ছি যে আমাদের কিছু কিছু ক্লায়েন্ট হবে, কিছু কিছু ক্লায়েন্ট
মানে দেখা যায় যে 5% ক্লায়েন্ট, 100টার মধ্যে 5 জন এমন বা 2 জন 3 জন এমন হয় যারা আপনাকে উল্লেখ করে বলবে যে আমার অ্যাডটা সারাদিন চালাবেন না। আমার অ্যাড, যেমন বাংলাদেশে যদি অ্যাড চালাই তাহলে আমরা দেখে আসতেছি যে ব্যাপারটা এমন, সকালের দিকে অডিয়েন্স কম থাকে, সন্ধ্যার দিকে অডিয়েন্স বেশি হয়, আবার রাতের দিকে অডিয়েন্স বেশি হয়, আবার রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এই সময় কোনো অডিয়েন্স থাকে না। তো আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার অ্যাডটা শুধুমাত্র দিনের বেলা চালাই দেন, বা দুপুর 3টা থেকে 6টা চালাই দেন, বা 6টা থেকে 9টা চালাই দেন, এই ধরনের যদি বলে, দেন কি করব আমরা? টাইমিংয়ের ব্যাপারটা উল্লেখ যদি বলে, তখন তো অনেকে ক্লায়েন্টকে ডাইরেক্ট বলে দেয় আপনি কি এটা আপনার ইয়ার মতো পাইছেন যে মন চাবে যেমন করে তেমন করে চালাবো, এটা যা সেট আপ আছে তাই। তো এই সেট আপটা আছে দেখেই বিধায় ক্লায়েন্টের কথাটা বলে, না থাকলে বলতো না, আছে। তো এই সেট আপটা যদি আপনারা করতে চান তাহলে আপনাকে ডেইলি বাজেট অপশনটা চেঞ্জ করে লাইফ টাইম করতে হবে। এটা ডেইলি বাজেটে ওই অপশনটা পাবেন না। মানে আপনি যদি দিনের বেলা কম বেশি এইভাবে চালাইতে চান তাহলে আপনাকে বাজেট করতে হবে লাইফ টাইম। টোটাল বাজেট এই জায়গায় বসায় দিলাম $100, সে উদাহরণস্বরূপ দিলাম $100, এবং এই অ্যাডটা আমি চালাবো 5 দিন, ডিসেম্বর 15, 2024, 8টা 13, 8টা 18, এখানে আমি 8টা 45 করে দিলাম, সে করলাম। এটা চলবে 5 দিন, তাহলে 5 দিন চললে যদি আমরা ডিসেম্বর 5 থেকে শুরু করি তাহলে শেষ করব কবে? ডিসেম্বর 20 তারিখে শেষ করব। ওকে, এখানে শেষ করলাম 8টা, ওই সেম টাইম এখানেও বসাই দিলাম 45 PM। তাহলে 5 দিন সেট আপ হয়ে গেল। এই যে নিচের দিকে আসেন, বাজেট শিডিউলিং, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ অর টাইমস। অর্থাৎ আমরা যে বাজেটটা দিয়ে রাখলাম এটাকে কিছুদিন পর বাড়াইতে চাচ্ছি, তবে এই বাজেট শিডিউলিংটা বাড়বে যখন আপনার ডেইলি বাজেটটা দেওয়া থাকবে তখন। ডেইলি বাজেট ছাড়া এটা অপশনটা আসবে না। বাজেট শিডিউলিং ইজ অনলি, কি বলছে পড়ি, অনলি অ্যাভেলেবল হোয়েন ইউ ইউজ, কি লিখছে, ঠিক আছে না? ওকে, নিচেরটা আসেন এবার, অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিং, রান অ্যাডস অন শিডিউল যদি ক্লিক করে দেই, এবার আমাদের কাছে অপশন আসছে 12টা AM, 3 AM, 6 AM, 9 AM, 12 PM, 3 PM, 6 PM, 9 PM, এরকম একটা টেবিল এরা বানাই দিল। এখন কোন কোন দিন কোন কোন সময় আপনি চালাবেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এভরিডে চালাইতে যাচ্ছি, এটা রাত 12টা পর্যন্ত, মনে করেন এভরিডে আমি চালাতে যাচ্ছি 6টা থেকে 9টা রাতে, 6 PM to 9 PM। তো 6 PM এখান থেকে শুরু হলো, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই পর্যন্ত চললো ডেইলি। এটা ডেইলি নিলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি সকাল 9টা থেকে 12টা চালাবো, তার আগের গুলো চালাবো না। এই যে 9, 10, 11, 12 পর্যন্ত চলে আসবে, 12, 1, 2 পর্যন্ত নিয়ে নিলাম। এটা তো 3 থেকে শুরু আবার, বুঝতে পারছেন কি ব্যাপারটা? তো এই ধরনের অনেক রকম চাহিদা কিছু কিছু ক্লায়েন্ট দিয়ে থাকে। আসলে এটা ক্লায়েন্টরা কেন দেয়, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে টেস্টিংয়ে ফালায়। ওই যে বাড়িতে একটা সিস্টেম আছে না, ভাত রান্না করলে শুধু 2-3টা চাপলেই বোঝা যায় যে ভাতটা রান্না হলো কিনা। তার মানে আপনি যে একজন প্রফেশনাল মার্কেটার, ও আপনার সাথে 2-3টা কথা বললেই বুঝে যাবে যে হ্যাঁ এ একজন প্রফেশনাল আছে না নাই। যার মধ্যে এটা একটা অপশন থাকে যে অ্যাড শিডিউল করে দিতে পারবেন। দেন আপনি যদি বলে দেন হ্যাঁ ওকে কোনো প্রবলেম পারবো, দ্যাটস মিন আপনি জানেন বিষয়টা নিয়ে। কারণ এটা বেসিক অ্যাডে নাই, শিডিউলিং অপশনটা বেসিক অ্যাডে নাই। আপনার বেসিক ফেসবুক অ্যাডে দেখে আসছেন যে ওখানে শিডিউলের দিনে কোন কোন সময় চালাবো এই অপশনটা ওখানে নাই, এটাতে আছে। ওকে, তো আমরা চাইলে রাখতে পারি, আর যদি না চাই তাহলে এটাকে তুলে দিব। এটা বললাম খুব অল্প কিছু ক্লায়েন্ট চায়, সবাই চায় না। কিছু ক্লায়েন্ট যারা চালাক, টাকাটা সেভ করতে চায়, কারণ রাতের বেলা যদি অ্যাড চলে তো সবাই তো দেখবেও না, টাকাটা ওয়েস্টে যাবে। কিছু ফেসবুকও অবশ্য অফ টাইমে চালায় না, খুব অল্প চালায়। মনে করেন রাত 12টা থেকে সকাল পর্যন্ত, যেটা 90% দিনে চালাচ্ছে তো রাত্রে ও 10% চালাবে। তো ক্লায়েন্ট বলতেছে ওই 10%টাও সেভ করো, ওটাও খরচ করিও না, বুঝতে পারছেন? ওকে, এরপর অডিয়েন্স কন্ট্রোলে চলে আসি আমরা। বাংলাদেশ লোকেশন দিয়ে রাখলাম। আমরা যদি এখান থেকে অডিয়েন্স সাজেশনে যাই তো আমাদের কাছে এজগুলো চলে আসবে। এই এজের ব্যাপারটা 18-65 কখন নিব, মেল কখন নিব, ফিমেল কখন নিব, টার্গেট কখন করবো, এটা লাস্ট ক্লাসে বুঝাইছি, ক্লিয়ার করছি এই ব্যাপারটা। ওকে, তাহলে আজকে আমরা এখান থেকে যে কোনো একটা এজ নিই। এখান থেকে 22, আমরা যদি আইফোন স্যামসাং নিয়ে অ্যাড দিই তাহলে 40, 45, 50 ভিতরে রাখলেই মোটামুটি আমরা রেজাল্ট ভালো পাবো। জেন্ডার অল দিলাম। ডিটেল টার্গেটিং, আমাদের অ্যাড কিসের উপর যাবে সেটার উপর আমরা টার্গেট করব। পারফিউমের উপর নাকি লিভিং প্রোডাক্টসের উপর, কসমেটিক্স প্রোডাক্ট হবে না ক্লোথিং প্রোডাক্ট হবে, সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের টার্গেটটা কি সেট আপ করবো। ঠিক আছে, এবং টার্গেট সেট আপ করার আগে আমরা রিসার্চও করবো যে এটার অডিয়েন্স কেমন আছে, কোন কোন জায়গায় আছে।
ঠিক আছে, এখানে আমি আপাতত স্মার্টফোন দিয়ে রাখি। স্মার্টফোন কনজিউমার দিয়ে দিলাম। এখান থেকে সাজেশন পেয়ে যাব, যে সাজেশন থেকে আপাতত 2-1টা আমি সিলেক্ট করে নিই। এই মোবাইল, স্মার্টফোন, মোবাইল ডিভাইসেস, আইফোন, স্মার্টফোন, আর কি আছে দেখি, টেকনোলজি, iOS, অপারেটিং সিস্টেম, এখান থেকে 4-5টা আমরা নিয়ে নিব, অন্তত মিনিমাম 4টা আর সর্বোচ্চ 12টা। ওকে, প্লেসমেন্ট কোথায় অ্যাড চলবে, আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডভান্স অ্যান্ড প্লেসমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, আমরা ম্যানুয়ালে ক্লিক করব। এবং এটা আমাদের অ্যাড কোথায় চলবে, ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে চলবে, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। আমরা ইনস্টাগ্রাম তুলে দিব, অডিয়েন্স নেটওয়ার্ক তুলে দিব, ফেসবুকে চলবে এবং মেসেঞ্জারে চলবে। এর মধ্যে অপশন আছে যে আপনি কোনটা কোনটা নিতে চাচ্ছেন, কোনটা কোনটা বাদ দিতে চাচ্ছেন, অপশনগুলো দেওয়া আছে। যদি অনেকে কি করে, ভিতরে না ঢুকে, এই যে ফিটসের ভিতরে না ঢুকে ডাইরেক্ট এখানে বলে এটাকে টিক দিয়ে দিই, এটা নিব, এই যে টিক দিয়ে দিল। তো পুরোটা যখন টিক দিবেন তখন অটোমেটিকলি উপরে দেখবেন ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেছে, কারণ এর ভিতরে তো ইনস্টাগ্রামের অপশনগুলো আছে। দেখেন এই যে ইনস্টাগ্রাম ফিড আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল দিলেন না টিক, আপনি উপর আপনি মাইনাস দেখতেছেন বাট ভিতরে টিক দেওয়া আছে, তাহলে অটোমেটিকলি এটাতে অ্যাড চলবে। এটাকে আপনি আবার তুলে দেন, তুলে দিয়ে দেখেন এখান থেকে চলে গেছে সব। ঠিক আছে, তো দুইটাই ফলো করতে হবে। ওকে, আপাতত এইভাবে রাখলাম। রাখার পর আমাদের এখানে নেটওয়ার্কে শো করে দিচ্ছে যে আমরা যে ডলার সেট আপ করলাম, যে টার্গেট সেট আপ করলাম, সেটাতে 46,000 থেকে 1,32,000 মানুষের কাছে অ্যাডটা আমাদের যাবে, পৌঁছাবে। এবং প্রতিদিন আমরা মিনিমাম 36টা, সর্বোচ্চ 100টা পর্যন্ত আমরা মেসেজ পাবো। ঠিক আছে, ওকে, তো আমরা নেক্সট করলাম, অ্যাড প্রিভিউ অন করি। এখানে আমরা অ্যাড কপি সেট করব। আমাদের পেজ ঠিক আছে, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম অথবা এক্সিস্টিং পোস্টে ক্লিক করলাম। আমরা কিন্তু এর আগে নতুন অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হবে লাস্ট ক্লাসে দেখাইছি। আচ্ছা, এখানে শুধুমাত্র যদি এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করি আর আমরা সিলেক্টেড পোস্টে ক্লিক করে দেই, তাহলে আমাদের কাছে অনেকগুলো পোস্ট চলে আসবে। যে কোনো একটা পোস্ট আমরা সিলেক্ট করে নিতে পারি, সিলেক্ট করে কন্টিনিউ করে দিব, করলাম। আমাদের অ্যাড কপিও চলে আসবে এখানে। এবার ডিসক্রিপশনগুলো, এআই হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার চ্যাট জিপিটির মতো অটোমেটিকলি আপনাকে কিছু ডিটেলস, হেডলাইন এগুলো তৈরি করে দিবে। আপনি চাইলে নিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। কল অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ, এটাই পারফেক্ট। আর এখানে তেমন কোনো কাজ নাই। এই যে মেসেজিং যে টেমপ্লেটের কথাটা বলছিলাম ওটা এখানে দিয়ে রাখছে, দেখেন গ্রেটিং হলো, হাই মিম, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, কোশ্চেন্স, এগুলোকে আমরা চাইলে এডিট টেমপ্লেটে ক্লিক করে এটাকে এডিট করতে পারি। হাই মিম মানে এই মেসেজটাকে চেঞ্জ করে দিতে পারবো। হাই মিম, মিমটা কেন দিয়ে রাখলো, মিম তো আমি নিজে, তো আমাকেই বারবার মেসেজ দিবে না। এটা জাস্ট শুধু একটা ফরম্যাট দিয়ে দেখাচ্ছে যে আপনার পেজে যেই ঢুকবে অটোমেটিক্যালি মিমের জায়গায় তার নাম আসবে। এটা জাস্ট ফরম্যাট সেট আপ করে রাখছে। আপনি ঢুকা মাত্র দেখবেন অনেকগুলো পেজে ঢুকা মাত্র লেখে হাই আবিদ, মানে আপনার নামটাও ফার্স্ট নিলেও আপনি টেরও পাইলেন না যে আবার ফার্স্ট নামটা কিভাবে ঢুকলো। তো যে ইউজার নেম দিয়ে ঢুকবে তার নাম অটোমেটিকলি সেখানে চলে আসবে। প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, আপনি এটা মেসেজকে চেঞ্জ করে দিতে পারেন গ্রিটিং হিসেবে। তারপর কোশ্চেন অ্যান্সারগুলো নিচে সেট আপ করতে পারেন। হোয়াট ইজ দ্য প্রাইস অফ আইফোন 16 Pro Max, অ্যান্সার দিতে পারেন। ইজ ইট অ্যাভেলেবেল ফর প্রি অর্ডার নাও, এগুলো অ্যান্সারগুলো আপনারা ডিফল্টভাবে সেট আপ করে নিতে পারেন। এগুলো ক্লায়েন্ট অনেক সময় দিয়ে দেয়। এখানে একটা ট্র্যাকিং এর কাজ আছে নিচের দিকে, তবে ট্র্যাকিং এখনো সেট আপ করিনি আমরা। আমাদের অ্যাড কপিটা দেখেন ডান পাশে রেডি হয়ে গেছে। এখন যদি আমরা পাবলিশ করে দিই তাহলে অ্যাডটা, তবে এটা কি অ্যাড দিলাম বুঝতে পারছেন তো না? এখন এই এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যেই ক্লায়েন্ট বলতেছে আপনাকে যে আমাকে ক্যারোজেল অ্যাড চালাইতে হবে। এখনও বলতেছে যে আমাকে ক্যারোজেল অ্যাড চালাই দাও। হোয়াট ইজ ক্যারোজেল অ্যাড? ক্যারোজেল অ্যাড হলো যে একই বাজেটে একই অ্যাডের মধ্যে একাধিক পণ্যকে স্লাইড আকারে দেখানো। সেটা হইতে পারে যে পণ্যের কালার আলাদা আলাদা, যেমন মনে করো যে কোনো একটা পণ্য আছে টি শার্ট, এটা গ্রিন কালার, ব্লু কালার, রেড কালার, হোয়াইট কালার, 4টা কালার, কিন্তু 4টার অ্যাড কপিগুলো বলতেছে আলাদা আলাদা করে দাও স্লাইড আকারে। একটা দেখবো, তারপরটা, 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 এভাবে করে। হ্যাঁ, আবার দেখা গেল যে কোনো কি করে যে প্রোডাক্টই আলাদা করে দেয়, একটা প্রোডাক্ট পারফিউম, তো একটা চশমা, এভাবে। আবার দেখা যায় কেউ একাধিক প্রোডাক্টগুলোকে, যেমন আমাদের ওয়েবসাইটে কয়টা প্রোডাক্ট আছে, 2টা প্রোডাক্ট, শপের মধ্যে 2টা প্রোডাক্ট আছে না? এই যে একটা আইফোন 16 Pro Max, একটা স্যামসাং। আমরা হ্যাঁ, এখানে ফিরে একটা ব্যাপার কি দেখেন, আপনাদেরকে দেখাই যে ক্যারোজেল অ্যাডে
ক্যারোজেল অ্যাড কোথায় থেকে করবেন, এই যে আমরা যে অ্যাড কপিটা সিলেক্ট করছি না, এটাকে চেঞ্জ করি, চেঞ্জ পোস্ট না, আমরা এখানে ইউজ এক্সিস্টিং এর জায়গায় ক্রিয়েট অ্যাড রাখি, ক্রিয়েট অ্যাড। এই জায়গায় দেখেন নিচের দিকে দেওয়া আছে ক্যারোজেল, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, নিচের দিকে ক্যারোজেল। ক্যারোজেলের ব্যাপার হলো মিনিমাম 2টা সর্বোচ্চ 10টা ইমেজ লাগবে আর ভিডিও, মিনিমাম 2টা, একটা দ্বারা স্লাইড হয় না, অন্তত 2টা হলে স্লাইডিং করা যাবে। তো মিনিমাম 2টা, সর্বোচ্চ 10টা। ওকে, তো আমরা ক্যারোজেল অ্যাডটাকে সিলেক্ট করলাম, এরপর নিচের দিকে আসলাম, দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যাটলিস্ট 2 কার্ড, ঠিক আছে, এখানে লেখা আছে 0 অফ মানে আপ টু 10, 10টা পর্যন্ত আপনারা করতে পারবেন। গ্লাসটা পুরো লাগা যেত, বাতাস আসতেছে ভিতরে। হ্যাঁ, ওকে, তো আমরা অ্যাড কার্ডে ক্লিক করলাম, ইমেজ ক্লিক করলাম, এখান থেকে প্রথমে আমরা স্যামসাংকে নিলাম, কন্টিনিউ করে দিলাম। ওকে, এখন এর হেডলাইন দিয়ে দিলাম, হেডলাইন দেওয়া আছে চ্যাট অন মেসেঞ্জার, এখানে লিখে দিলাম স্যামসাং উইন্টার অফার। ডিসক্রিপশন, আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে আপনি দিয়ে দিতে পারবেন। তো আমরা আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন এখান থেকে নিয়ে আসি, শর্ট ডিসক্রিপশন দিলেই বেটার হয়, কপি পেস্ট। ওকে, তো দিয়ে দিলাম এটা। এরপর অ্যাড কার্ড আবার ক্লিক করলাম, আবার অ্যাড ইমেজেসে গেলাম। এবার আমি এখান থেকে আইফোন নিতে যাচ্ছি, আইফোন নিয়ে নেই, এটা নিয়ে নেই। এগুলোতে ইমেজের সাইজ সেম সেম হওয়া লাগে, তাহলে একই রকম শো করে দেখতে, ইমেজগুলো 2টা ডিফারেন্ট সাইজে যেন না হয়। এটাকে এডিট করব, এডিট করার পর এটারও আমাদেরকে কি হেডলাইন এবং ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে। তবে প্রথমে যেটা দিয়ে রাখছি, প্রথমেরটা, এটাকে যদি আমরা অ্যাপ্লাই টু অল কার্ডস ক্লিক করে দেই প্রথমেরটাতে, তাহলে এখানে যে হেডলাইন আর ডিসক্রিপশনটা দিয়ে রাখলাম এটা প্রতিটা কার্ডে চলে যাবে একই রকম। তো আমরা অ্যাপ্লাই টু অল দিব না, আমরা যেহেতু এটা আলাদা ফোন আছে, তো আমরা এটা এডিট ক্লিক করলাম, এখানে ক্লিক করে চ্যাটস অন মেসেঞ্জারে যাই লিখে দিলাম আইফোন উইন্টার অফার। ওকে, ডিসক্রিপশনে ক্লিক করে আমরা এখান থেকে ডিসক্রিপশন নিয়ে নিব। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, ওকে, তো আমরা এখান থেকে আইফোনে গেলাম, এবার আইফোন থেকে কপি করলাম এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। মানে ক্লাসটা আমি এমনভাবে করাচ্ছি আপনাদেরকে যে আপনাদেরকে রিয়েল ফিলটা করাচ্ছি, যে রিয়েল অ্যাডগুলো কিন্তু এইভাবেই চলে, একদম সেম টু সেম। ওকে, তো দিলাম 2টা স্লাইডিং। এখন 2টা স্লাইড দেওয়ার পর আমরা একটু আমাদের প্রিভিউটা চেক করি, অ্যাড প্রিভিউটা। অ্যাড প্রিভিউটা কিন্তু অলরেডি চলে আসছে, যে স্যামসাং আসছে, এই যে আসছে আইফোনগুলো, বাট এখানে স্লাইড হবে, এই যে এখানে স্লাইড দেখাচ্ছে না, স্লাইড হবে এখানে। এটাকে আমরা পুরো প্রিভিউ করি, অ্যাডভান্স প্রিভিউতে যাই। এই যে এভাবে আসবে, দেখেন একটা প্রোডাক্ট আসছে, পাশে ক্লিক করবেন আরেকটা প্রোডাক্ট আসবে, পাশে ক্লিক করবেন আরেকটা প্রোডাক্ট আসবে, এভাবে স্লাইড করবে। এখানে অনেক সময় ভিডিওতে একটার উপর একটা আসতে থাকবে স্লাইডিং আকারে, এই দেখেন একটার উপর একটা আসতেছে বিভিন্ন জায়গায়, এভাবে চলবে। এটাতে 10টা পর্যন্ত প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ একই খরচে 10টা প্রোডাক্টের মার্কেটিং হবে। তবে ক্যারোজেল অ্যাডের রেজাল্টটা ভালো হয় না জেনারেলি, আর ভালো না হওয়ার পিছনে কিছু কারণ হলো যে ক্লায়েন্টরা একই অ্যাডের মধ্যে সব ইমেজ ঢুকাইতে চায়। তাতে কি হয় যে এখন আমি স্যামসাংয়ের জন্য সব কি অডিয়েন্সগুলোকে টার্গেট করে আসছি, এখন এখানে আইফোনও ঢুকাইলাম, তো আইফোনে অডিয়েন্স থাকতে হবে না, আমার টার্গেট থাকতে হবে না। তো যদি টার্গেটটা না থাকে তাহলে সেল আসবে না। এই জন্য ক্যারোজেল অলওয়েজ কি করবেন, যে প্রোডাক্টের কালার আলাদা আলাদা, যে প্রোডাক্টের সাইজ আলাদা আলাদা, যে প্রোডাক্টের ভার্সন আলাদা আলাদা, এই ধরনের প্রোডাক্টগুলোকে ক্যারোজেল করার চেষ্টা করবেন। আদারওয়াইজ যেগুলো প্রোডাক্টই আলাদা, মানে এই প্রোডাক্ট আলাদা, ওই প্রোডাক্ট আলাদা, ওই প্রোডাক্ট আলাদা, এই ক্ষেত্রে আমরা কি করি, 1 ক্যাম্পেইন 2 অ্যাড সেট 3 অ্যাড সেট এই ধরনের অ্যাডগুলো চালাই। এটা তো 1 ক্যাম্পেইন 1 অ্যাড সেট চালাচ্ছি, যেটা আমরা অ্যাড চালাচ্ছি বর্তমানে। ক্লিয়ার, বুঝাইতে পারছি ব্যাপারটা? তো $1 মধ্যে ওর ক্যারোজেলের কাজ করে দেই, এবং এগুলো অ্যাডে ক্লিক করলে আমরা কল অ্যাকশন বাটনটা, এখানে কল অ্যাকশন বাটন আমরা তখন আর গেট মেসেজ দেই না, প্রাইমারি টেক্সট এখানে বসবে। কল অ্যাকশন বাটন তখন গেট মেসেজ দেই না, কল অ্যাকশন বাটন দিয়ে দেয় তখন অর্ডার নাও বা কন্ট্যাক্ট নাও ওয়েবসাইটে পাঠাই দেই। ক্যারোজেল অ্যাডের ক্ষেত্রে মেসেজ না দিয়ে পাঠাই দেই,
ওয়েবসাইটের দিকে। তো ক্যারোজেল মানে এঙ্গেজমেন্ট অ্যাডের ক্ষেত্রে ক্যারোজেল খুব কম হয়, যারা ক্যারোজেল অ্যাড দেয় এরা কিন্তু ওয়েবসাইটেই চায় যে আমাকে ওয়েবসাইটে নিয়ে চলে যান। তো ওয়েবসাইটে যখন আমরা কল অ্যাকশন বাটন ওয়েবসাইট দিব তখন আমাদেরকে লিঙ্কও বসাইতে হবে, এখানে লিঙ্ক বসাইতে হবে। ইউআরএল প্যারামিটারটা নিচের দিকে চলে গেছে, ইউজ এক্সিস্টিং পোস্ট, অটোমেটিক চ্যাট অপশন দেওয়া আছে, ওয়েবসাইট ইভেন্ট এখানে সেট আপ করতে হবে। আচ্ছা, অর্ডার নাও দিয়ে রাখছি। তখন আমাদের এই দ্বিতীয় নাম্বারে যায় ওয়েবসাইটটা অন করে দিয়ে আসতে হবে। লিঙ্ক ক্লিক দিলে তখন আমাদের কাছে কি চাবে, একটা লিঙ্ক চাবে, যে লিঙ্কে আমাদের এই অর্ডারটা যাবে। এটা কি বুঝতে পারছেন ব্যাপারটা? আজকে একটাই অ্যাড রাখতেছি, এঙ্গেজমেন্ট অ্যাড এবং ক্যারোজেল অ্যাডের সাথে। আর নেক্সট ক্লাসে বাকি ক্লাসগুলো দেখাবো, আরও অনেকগুলো কাজ বাকি আছে এখন আমাদের এর পরের অ্যাডটা কি আছে, লিডস অ্যাপ এবং অ্যাড, লিড এবং আপনার হচ্ছে অ্যাপস অ্যাড, দুটো একদিনে দেখাবো একসাথে। এরপর লিডস অ্যান্ড অ্যাপস আছে দুইটাই, এই দুইটা নেক্সট ক্লাসে একসাথে দেখাবো। তারপর সেলসটা একটা ক্লাস পুরো লাগবে। তারপর আরও মনে করেন ওয়ান ক্যাম্পেইন, টু ক্যারোজেল, এরপর আরও আছে অটোমেটেড রুলস আছে, ইনসাইড আছে, অডিয়েন্স সেভ করা আছে, তারপর পিক্সেল ট্র্যাকিং আছে, তারপর বিএম ভেরিফাইড আছে, এগুলো সব করবো। তো মোটামুটি আমাদের গতি ঠিক আছে, যা শুধু অ্যাবসেন্ট করবেন না, ক্লাসগুলো রেগুলার করেন। আজকে হয়তো মনে করেন যে 4, 3, 7 জন, তার মানে 4 জন অ্যাবসেন্ট আছে আজকে। আকিব নাই, আক্তার হোসেন বাদল নাই 2, আশিকুর ছুটি নিল, মেসেজ দিছিল আশিকুর 3, ফয়সাল অসুস্থ 4, হ্যাঁ মেসেজ দিছে। তো 4 জন অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্টটা বেশি পরিমাণ হয়ে গেলে কি হবে, পরবর্তীতে লোড নেওয়া কঠিন হয়ে যাবে। এটা তো আগে আপনাদেরকে জানাইছি যে ক্লাস মিস করলেই ভারী হয়ে যাবে।